আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টিফিনের রেসিপি, টিফিন বা নাস্তার রেসিপি। এই টিফিন নাস্তার রেসিপিটা অসাধারণ খেতে, হেলদি একটি নাস্তার রেসিপি। রেসিপিটা ছোট বড় সকলেই খেতে পারে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি। তো বন্ধুরা দেখতেই থাকুন। চলুন এই নাস্তার রেসিপিটা কিভাবে আমি তৈরি করি দেখে নিই। তো এখানে নিয়ে নিয়েছি আমি আটার, এখানে আটা আমি যেভাবে রুটি আমরা তৈরি করি সেইভাবে আটাটাকে মেখে নিয়েছি লবণ দিয়ে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি লুচির মতো বেলে নিয়েছি। আপনারা চাইলে রুটির মতোও বেলে নিতে পারেন। তো এরপরে আমি এটাকে কেটে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ, ছোট বড় সবাই খেতে পারে। সন্ধ্যায় হালকা টিফিন। তো বন্ধুরা এই টিফিনের এই নাস্তার রেসিপিটা অসাধারণ খেতে। তো চলুন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি। এটা আমি প্রথমে সেদ্ধ না করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আপনারা পছন্দ মতো কেটে নেবেন। পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো আমি এইভাবেই কেটে নিচ্ছি। বাচ্চারাও পছন্দ করবে আর খেতেও খুব সুন্দর লাগবে। নেব, এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা আমি এগুলো সবগুলোই কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একটু বড় করে আমার মেয়ের পছন্দের মতো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। আর এদিকে আমি জল চাপিয়ে দিয়েছি গরম করার জন্য। জলটাকে একটু গরম করে নিই। তো বন্ধুরা এই নাস্তার রেসিপিটা খেতে দুর্দান্ত। এইভাবে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে এই টিফিনটা ছোট বাচ্চাদেরকে তৈরি করে দেবেন। খেতে অসাধারণ, পেটও ভরবে আবার মনও ভরবে। তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন। তো আমি কিভাবে তৈরি করছি তো দেখে নিন। আমি জলে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা দিলে এই যে রুটির যে এইগুলো, এই নাস্তাগুলো আপনার জোড়া লেগে যাবে না, খুব সুন্দরভাবে একটা একটা হয়ে থাকবে। তো আমি তেলটাকে দিয়ে দিলাম। আর জলটাও দেখুন গরম হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে জলে দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমি খুবভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই দেখুন একটা একটা হয়ে আছে। আর এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। যেহেতু এটা এটা
হেলদি একটি টিফিন তৈরি হচ্ছে। তো আমি সরিষার তেল দিয়েই তৈরি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হালকা কালার চলে এসেছে। আমি বেশি একেবারে ভাজবো না। তো এরপরে আমি দিয়ে দেব একটি ডিম ভেঙে দেব। তো আপনারা চাইলে পরিমাণ মতো দেবেন, কম বেশি আপনাদের হতেই পারে। তো বন্ধুরা, আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তা আপনারা পছন্দ মতো দেবেন। এটা যেহেতু আমার বাচ্চা খাবে, তার জন্য আমি অল্প করেই দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি যে নাস্তার বা টিফিনটাকে আমি করে রেখেছিলাম, সেটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটাকে ডিমের সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। যে আটার কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা চলে যাবে। সেদ্ধ হওয়ার পর একটু কাঁচা ভাব থাকে, সেটা এটা ভাজলেই খুব সুন্দরভাবে চলে যাবে। তো এইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা একেবারে হেলদি রেসিপি, ছোট বড় সকলেই খেতে পারে। তো বড়রা খেলে একটু সব কিছুই বেশি উপকরণ দিয়ে দেবেন, ঝাল ঝাল মশলা সব কিছুই দিয়ে দেবেন। তো বন্ধুরা, এটা ঘরোয়া বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই টিফিনটা। তো বন্ধুরা, এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব 1 চামচ মতো। ভিনিগার যদি থাকে তো দিয়ে দেবেন 1 চামচ মতো। তো বন্ধুরা দেখুন, সয়া সসটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর হয়। এরপরে আমি নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেব টমেটো সস। তো ভাজার সঙ্গে আপনাদের কাছে হাতের কাছে থাকলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। আমি এখানে সয়া সসটা আর টমেটো সসটা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলাটা নেই, তো হাতের কাছে থাকলে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। এটাই খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন, অসাধারণ হয় খেতে। তো দেখুন, আমি এটা দিয়ে টমেটো সস আর সয়া সসটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করব না। আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। এই সসটা দিলে ছোট বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। লবণটা ঠিকই আছে। তো বন্ধুরা, সয়া সসে লবণ থাকে, আবার সসেও লবণ থাকে। তো আমি এর আগেও লবণ দিয়েছি। তো সব কিছুই একসঙ্গে, সব কিছুই ঠিকঠাক আছে। তো বন্ধুরা, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার ছোট বাচ্চার জন্য টিফিন বা নাস্তা। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, দেখুন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।